আমি অসীম কুমার দাস, সহকারী শিক্ষক, আলহাজ মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়, সারটিয়া, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। আমি নবম শ্রেণীর আজ গণিত ক্লাসে তোমাদের পরিমিতি সম্পর্কে একটা ধারণা দেব। অধ্যায় 16 পরিমিতি। প্রশ্ন নয়, তোমাদের মূল বইয়ে দেওয়া আছে। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। অবশ্যই তোমার জানা লাগবে সমবাহু ত্রিভুজ কি। যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর তোমার এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টি, 7 সেন্টি ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তোমার অবশ্যই জানা লাগবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তোমাকে সাইডে একটা সূত্র লিখে দিই, সূত্রটা তোমরা তুলে নিতে পারো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার। এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। আর এই অঙ্ক সূত্রের সাহায্যে এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে। প্রথমে একটা আগে সমবাহু ত্রিভুজ অঙ্ক করি। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই এ। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই এ। এ বি সি সমবাহু ত্রিভুজের এ বি সি সি তার মান হলো এ। এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও। ও থেকে এ বি এর উপরে ও ডি, ও ই ও এফ লম্ব অঙ্কন করি। মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার এ বি সমান বিসি সমান সি এ সমান এ। অর্থাৎ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে ও একটি বিন্দু ও বিন্দু হতে যথাক্রমে ও ডি, ও ই এবং ও এফ লম্ব অঙ্কন করি। ওডি সমান 8 সেন্টিমিটার, ওই সমান 7 সেন্টিমিটার এবং ও এফ সমান 6 সেন্টিমিটার।
এখন এ ও বি একটা ত্রিভুজ, বি ও সি একটা ত্রিভুজ, এ ও সি একটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আমরা সাধারণত জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি এ বি উচ্চতা ও এ, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি এ বি গুণন উচ্চতা ও এফ। ও এফ এর মান 6, ও ডির মান 8, ও এর মান 7, উচ্চতা হচ্ছে ও এফ। হাফ গুণন এবি মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, এ গুণন ও এফ 6, 3 দুগুণে 6, 3a। ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল অনুরূপভাবে হাফ গুণন ভূমি বি সি উচ্চতা ও ডি। হাফ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ আর ও ডি 8, 4 দুগুণে 8, তাহলে 4a। অনুরূপভাবে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল সমান একইভাবে হাফ গুণন ভূমি, ভূমি এখানে এসি উচ্চতা ও ই, হাফ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, ও এর মান 7, তাহলে 7 অক্ষে 7a ভাগ হলো 2। প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, লিখে দিয়েছি তোমাদের শুরুতে √3 ভাগ 4 স্কয়ার সমান 3 বাহুর যোগফল, ত্রিভুজের 3 ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল 3a প্লাস 4a প্লাস 7a ভাগ 2, 3 ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। √3/4 a স্কয়ার সমান লসাগু 2, 3 দুগুণে 6 a, 4 দুগুণে 8 a, 2 দিয়ে 2 ভাগ করলে 1, 7 অক্ষে 7 a। √3/4 a স্কয়ার সমান 6 8 14 7 21a ভাগ 2। √3/4 উভয় পক্ষে এ মিল আছে, বাদ দিয়ে দিলাম, 21 ভাগ 2, 2√3a ভাগ 4 সমান 21/2, 2√3a সমান 4 গুণন 21, 4 গুণন 21। তাহলে শিক্ষার্থীরা একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টি, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে জায়গায় 3টা ত্রিভুজের ক্ষেত্রফল, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল, অনুরূপভাবে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি। প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান 3 ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। এ জায়গায় যা আছে সেটা ছিল সেটাই। লসাগু 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 ভাগ করলে 1, 7 অক্ষে 7, যোগ করলে 21 ভাগ 2, উভয় পক্ষে এ মিল আছে, এ স্কয়ার থেকে এ বাদ দিলে একটাই থাকে, এ উঠে গেল 21/2। √3a ভাগ 4 21/2,
আর গুণন 2√3 এর সমান 21 গুণন 4। বা এ সমান 4 গুণন 21 বা 2√3। এ সমান 2 দুগুণে 4, 21 দুগুণে 42 বা √3। এ সমান 42 বা ক্যালকুলেটরে √3 মান 4 দশমিক স্থান পর্যন্ত 1.7320। তাহলে এ সমান 42 ভাগ 1.7320, 24.24। তাহলে অতএব এটা বানালো সমবাহুত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। সমবাহুত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার, 1.7320 ভাগ 4 গুণন 24.24 স্কয়ার, 1.7320 গুণন 24.24 গুণন সমান 587.5776 ভাগ 4 গুণন 1.7320 ভাগ 4। 254.4 বর্গ সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ দ্বারা প্রকাশ করা হয়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 24.24 সেন্টিমিটার প্রায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 254.4 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 24.24 এবং ক্ষেত্রফল 254.4 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র √3/4 স্কয়ার। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই এ দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমান। এই অঙ্কটা করার আগে তোমার অবশ্যই সূত্রটা মুখস্থ করতে হবে এবং সমবাহু ত্রিভুজ সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। তাহলে আমরা একটা বাড়ির কাজ এই প্রশ্ন এটা শুধু তোমাদের মাঝখানকার সংখ্যাগুলো শুধু ঘুরে দিই। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এখানে শেষ।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না, সাবান পানি দিয়ে বারবার হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। আজকে আমাদের এখানে ক্লাস সবাইকে